অতীতে জ্বালানি নিরাপত্তা ছিল না, তবে বর্তমান সরকার তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি। সে লক্ষ্যে প্রায় এক দশক পর এবছর বাংলাদেশ অফশোর মডেল পিএসসি এবং অফশোর বিডিং রাউন্ড ঘোষণা করল সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বিডিং রাউন্ডে মোট ২৬টি অফশোর ব্লক উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১টি শ্যালো সি এবং ১৫টি ডিপ সি ব্লক। আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে নতুন পিএসসিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। গ্যাসের দাম আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রী জানান, সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে ইতিমধ্যে অনেক বিদেশি কোম্পানি আলোচনা করেছে। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৮০ দিনের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেয়া যাবে। আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমরা ১৮০ দিন শেষ হওয়ার আগেই কিন্তু বিডিংয়ে গেছি এবং আশা করি এই বিডিংয়ের পরে আমরা দেশের আইন কানুন মেনে এবং দেশের স্বার্থ রক্ষা করে আমরা এই বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে।